হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। করব পোস্টিং স্টেপ নিয়ে। পোস্টিং স্টেপস দেখুন, আমাদের যে চারটি ব্যাকবোন এসইওর, একটা হচ্ছে আর্টিকেল রাইটিং, তারপর হচ্ছে ইউআরএল কালেকশন, তারপর হচ্ছে পোস্টিং, তারপর হচ্ছে প্রুফ সাবমিশন। তো আমরা এখন এই স্টেপ নিয়ে আলোচনা করছি। পোস্টিং, আমরা পোস্টিং কিভাবে করব দেখুন। তো পোস্টিং স্টেপের মধ্যে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব। আচ্ছা, পোস্টিং এর মধ্যে প্রথমে আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা সাইটে যাব। এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন, মানে যে ইউআরএল গুলো আমরা কালেকশন করব, সেই ইউআরএল গুলোতে আমরা যাব এবং গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা। 2 নম্বর কাজ হচ্ছে আমরা ফর্মটা ফিল আপ দ্য ফর্ম। তারপরে আচ্ছা, এখন দেখুন আমরা এই কাজটা কিভাবে করব। আমরা মনে করি একটা আমরা ইউআরএল কালেকশন করেছি, মানে আমরা একটা লিস্ট, এই যে এই ইউআরএল আমরা কালেকশন করেছি। সাপোজ এখানে 500 ইউআরএল আছে। তো এখন আমি এই ইউআরএল গুলো প্রত্যেকগুলোতে গিয়ে সবগুলোতে গিয়ে আমরা মানে কাজ করব, সবগুলো ইউআরএল গিয়ে আমরা পোস্ট করব। তাহলে সেই জন্য আমরা যেটা করব, আমরা প্রত্যেকটি ইউআরএল এখানে কপি করব, জাস্ট কপি করে আমরা পেস্ট করব, পেস্ট। হ্যাঁ, এই ইউআরএল এসে আমাদের প্রথম যে কাজ, সেই প্রথম কাজটা হচ্ছে রেজিস্টার করা, সাইন ইন করা। তো আমি রেজিস্টার করে একটু আগে দেখিয়েছি, আমি যাই হোক। তো আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন। যাই হোক, আমি রেজিস্টার একটু আগে দেখিয়েছি, আগের লেসনে আমি রেজিস্টার করে দেখিয়েছি। তাহলে আপনি ঠিক রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করবেন। এটা রেজিস্টার নামে লেখা থাকতে পারে, সাইন আপ নামে মানে লেখা থাকতে পারে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে লেখা থাকতে পারে। যে নামে লেখা থাকুক না কেন, এখানে ক্লিক করবেন, আপনি একটা ফর্ম পাবেন, মানে রেজিস্টারে ক্লিক করবেন, একটা ফর্ম পাবেন, এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে রেজিস্টার করলে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে একটা লিঙ্ক যাবে। দেন আপনি এই উইন্ডোটা ক্লোজ করে আপনার ইমেল অ্যাকাউন্ট খুলবেন এবং ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আবার এই সাইটে চলে আসবেন। তাহলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে গেল। দেখুন, আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমরা একটু আগে রেজিস্ট্রেশন করেছি, তো আমরা লগ ইন করছি। লগ ইনের সময় 6 সেম আইডি, ওই ইমেলটা সালমান খান 8322 দেন পাসওয়ার্ড। মানে আপনি তো রেজিস্টারই করবেন, বাট যখন আপনি পরবর্তী কোনো বায়ারের কাজ একই সাইটে গিয়ে করবেন, মানে আপনি যখন কোনো কাজ করবেন, ধরুন আপনি 100টা সাইটে আপনি মানে রেজিস্ট্রেশন করেছেন,
এই বায়ারের কাজ শেষ, কাজ আপনি জমা দিয়ে দিয়েছেন। পরের বায়ার যখন আপনাকে কাজ দিবে এবং এখান থেকে যখন এই সেম সাইটগুলোতে আবার দিবে, তখন সেম সাইটে আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আপনি আগের রেজিস্ট্রেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট আমি এখন যেভাবে সাইন ইন করলাম সেভাবে সাইন ইন করবেন। আচ্ছা, এখান থেকে আমরা ক্লিক করব পাবলিশ আর্টিকেল। মানে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। আমরা মানে এখান থেকে রেজিস্ট্রেশনটা করলাম, রেজিস্ট্রেশন করা অথবা লগ ইন করা। এখন আমরা একটা ফর্ম পাবো। যাক, আমরা এখন পোস্টিং রেজিস্ট্রেশন করার পরে আমরা ক্লিক করব। 1 মিনিট, এটা 3 নম্বর হবে। 2 নম্বর হচ্ছে ক্লিক অন পাবলিশ অর নিউ পোস্ট। এটা যে নামে থাকুক না কেন আমরা মানে নিজ গুণে বুঝে নিতে পারবো যে কোনটা পাবলিশ অথবা নিউ পোস্ট। হ্যাঁ, দেখুন আমরা এখানে ক্লিক করছি, এই যে পাবলিশ আর্টিকেল আমি ক্লিক করছি। তো আমরা একটা ফর্ম পাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আর্টিকেল বডি। আমরা আর্টিকেল বডিতে যেটা করব, আমরা যে আর্টিকেলটা স্পিন করেছিলাম, এই যে আর্টিকেল 4 স্পিন করেছিলাম এবং আমরা লিংক তৈরি করেছিলাম, এটাতে জাস্ট আমরা কপি করে আমরা এখানে পেস্ট করব। পেস্ট, কন্ট্রোল ভি। হ্যাঁ, পেস্ট করলাম। তারপর দেখুন ক্যাটাগরি। আচ্ছা, যে দুটো জিনিস মানে মাস্ট বি থাকবে, এই যে আমরা এতগুলো ফিল্ড দেখতে পাচ্ছি, যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইটেল, সামারি, কিওয়ার্ডস, এই সবগুলো জিনিস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তুমি যে দুইটা বিষয় থাকবেই, যে দুইটা এখানে ফিল্ড থাকবেই, একটা হচ্ছে টাইটেল আর আরেকটা হচ্ছে আর্টিকেল বডি। তো টাইটেল প্রথম আপনি আর্টিকেল বডিটা লিখবেন, মানে বডিটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। আর টাইটেল আপনার আর্টিকেলের সাথে মানানসই একটা টাইটেল লিখবেন। আমি লিখলাম কার ফুয়েল সেভিং টিপস। সামারি কোনটা লিখবেন? সামারি আপনি জাস্ট, আচ্ছা, সামারির আগে এই যে ক্যাটাগরি, অটোমোটিভস, সাব ক্যাটাগরি, কার্স, টাইটেল এবং সামারি কি লিখবেন? সামারি জাস্ট আপনি ফার্স্ট প্যারাগ্রাফটা এখানে কাট করে দিয়ে দিবেন। আমি এখানে কাট করলাম, কাস্ট করে এখানে পেস্ট করলাম, পেস্ট। আর কিওয়ার্ডস আমি কি লিখবো? কার, বেস্ট কার, ফুল সেভিং কার, যা মানে বায়ার আমাকে যা কিওয়ার্ডস দেবে আমি কিওয়ার্ডস গুলো এখানে লিখে দেবো। হ্যাঁ, আমি আর্টিকেলটা লিখলাম, ক্যাটাগরিগুলো ফিল আপ করলাম। ফিল আপ করার পরে 3383 দেন সাবমিট। যাই হোক, তো আমরা এইভাবে যখন সাবমিট করব, আমরা এই আর্টিকেলটা আগে সাবমিট করেছি সে কারণে এখন আর নিচ্ছে না। যাই হোক, আপনার ক্ষেত্রে এরকম আসবে না। তো আপনি এইভাবে জাস্ট লিখে জাস্ট ক্লিক করবেন সাবমিট। এই সাবমিট করলে পোস্টিং এর কাজ শেষ। এটা হচ্ছে পোস্টিং। এখন আমরা এই পোস্টিং এর কাজটা আমরা সফটওয়্যার দিয়ে করতে পারি। সফটওয়্যার মানে আমরা যেভাবে পোস্টিং করলাম এটা হচ্ছে ম্যানুয়ালি, এবং বায়ার আমাদেরকে ম্যানুয়ালি পোস্টিং করতে বলে। তো এই কাজটা সফটওয়্যার দিয়েও করা যায়। সেই সফটওয়্যার গুলো হচ্ছে আমরা একটু আগে যেটা বলেছিলাম। আচ্ছা, আমি এখানে লিখছি, আমরা এটা কাজটা করতে পারি ম্যানুয়ালি।
অথবা উইথ সফটওয়্যার। তো ম্যানুয়ালি যেটা আমরা করি, এবং বায়ার আমাদেরকে সাপোর্ট করে ম্যানুয়ালি করার জন্য। তো ম্যানুয়ালি করলে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর আমরা যদি সফটওয়্যার দিয়ে পোস্টিং করাই সেটা হবে ব্ল্যাক হ্যাট এসইও। তো সুতরাং সফটওয়্যার দিয়ে কখনো পোস্টিং করানো যাবে না। আপনি সফটওয়্যার দিয়ে আর্টিকেল স্পিন করতে পারেন, সফটওয়্যার দিয়ে ইউআরএল কালেকশন করতে পারেন, সফটওয়্যার দিয়ে আরো অন্যান্য অনেক কাজ করতে পারেন, বাট সফটওয়্যার দিয়ে কখনোই পোস্টিং করানো যাবে না। আর সফটওয়্যার দিয়ে পোস্টিং করালেই সেটা সেটা হবে ব্ল্যাক হ্যাট এসইও। কারণ এই যে কিছু কিছু সফটওয়্যার যেমন এক্সট্রিমার, জ্যানো পোস্টার, আমি একটু আগে যেগুলো আলোচনা করেছি, যে এক্সট্রিমার, জ্যানো পোস্টার, তারপর হচ্ছে স্ক্রেপ বক্স, এই সফটওয়্যার গুলো দিয়ে একসাথে কয়েক হাজার ব্লগ সাইটে একসাথে পোস্টিং করানো যায়। বাট কয়েকসাথে যখন 1000 সাইটে পোস্টিং করানো হয় তখন সেম আর্টিকেল কয়েক হাজার জায়গায় পোস্টিং হয়। আর সেম আর্টিকেল যখন কয়েক হাজার জায়গায় পোস্টিং হয় তখন সেটা একটা অফেন্স, এবং গুগল সঙ্গত কারণে সেটা মাইন্ড করে, এবং গুগল পেজ র্যাঙ্ক আপ হলে পেজ র্যাঙ্ক কমায় দেয়। তো আপনি সবকিছু সফটওয়্যার দিয়ে করতে পারবেন, বাট পোস্টিং এর কাজটা সফটওয়্যার দিয়ে করা যাবে না, এটা ম্যানুয়ালি করতে হবে, নিজের হাতে করতে হবে। এবং আমাদেরকে বায়ার যত কাজ দেয়, যে আপনাকে আমাদের বেসিক হচ্ছে 3টে স্টেপ এসইও। একটা হচ্ছে আর্টিকেল রাইটিং অথবা আর্টিকেল রিরাইটিং আর স্পিনিং, আরেকটা হচ্ছে ইউআরএল কালেকশন, এবং আরেকটা হচ্ছে পোস্টিং। তবে যে স্টেপের কাজটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই স্টেপের কাজটা, যে পোস্টিং স্টেপের কাজটা সবচেয়ে বেশি। বায়ার আপনাকে কিছু ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিল এবং বললো, সাপোজ আপনাকে 100টা ইউআরএল এর লিস্ট দিয়ে দিল এবং বললো কি আপনি এই সাইটগুলোতে আপনি রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশন করে এখানে পোস্ট করুন। এই ধরনের কাজই সবচেয়ে বেশি। এবং আপনি প্রাথমিক অবস্থায় যে কাজগুলো শুরু করবেন, আপনি ঠিক এই কাজটা এভাবেই শুরু করবেন। আপনি সাইটে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আপনি জাস্ট পোস্ট করবেন, সবচেয়ে ইজিয়েস্ট জব। আচ্ছা, তো সফটওয়্যার দিয়ে যদি পোস্ট করে সেটাকে ব্ল্যাক হ্যাট এসইও হবে, যা হোক আমি সেটা আগেই বলেছি। তো অনেক সময় বায়াররা বুঝে না যে সফটওয়্যার দিয়ে এসইও করলে প্রবলেম হবে, তো সেক্ষেত্রে বায়ারদেরকে বুঝিয়ে বলতে হবে যে সফটওয়্যার দিয়ে এসইও করলে হিতে বিপরীত হবে। আর সফটওয়্যারে যদি সবকিছু করে ফেলে তাহলে আমরা করবোটা কি?